হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই জানো এসএসসির ফেজ 14 এর ফুল নোটিফিকেশন জারি করা হয়েছে এবং এখানে তোমাদের অনেকেরই ডাউট থাকে কারা ফর্ম ফিল আপ করতে পারবে, এজ এলিজিবিলিটি কী আছে, এক্সাম প্যাটার্ন কীরকম, ভ্যাকেন্সি কতগুলো আছে। তো আমরা সেইগুলো নিয়ে আজ আলোচনা করব। এখানে ডিটেলসে আলোচনা করব ইম্পর্টেন্ট ডেটস, ফর্ম ফিল আপ কবে থেকে, এজ এলিজিবিলিটি কী আছে, কোয়ালিফিকেশান কী আছে, কোন পোস্টের জন্য, এক্সাম প্যাটার্ন কীরকম, এর সিলেবাস কী, এর স্যালারি কত, এক্সাম ডেট কবে থেকে এবং কি কি ডকুমেন্ট তোমাদের প্রয়োজন হবে এবং কতগুলো ভ্যাকেন্সি আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের ডাউট এই ভিডিওর মধ্যে সব ক্লিয়ার করে দেবো। তো দেখো, প্রথমেই তোমাদের বলি এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 13ই এপ্রিল থেকে। তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে 4th মে পর্যন্ত। তোমরা অনেকেই জানো শেষকালে সার্ভারের প্রচণ্ড প্রবলেম থাকে, সেই জন্য অনেকেই ফর্ম ফিল আপ করতে পারে না। তো তোমরা সময় থাকতে ফর্মটা ফিল আপ করে নিও। তারপর এক্সাম ডেট, টেন্টেটিভ ডেট দেওয়া আছে জুনে। তোমরা পারলে একবার নোটিফিকেশানটা দেখে নিতে পারো। এবার হচ্ছে এলিজিবিলিটি। তোমরা যারা 10th পাস করেছো তারাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, যারা 12th পাস করেছো তারাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে এবং যাদের গ্র্যাজুয়েশন আছে তোমরাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারছো। বিভিন্ন পোস্ট আছে বিভিন্ন কোয়ালিফিকেশনের জন্য। এবার হচ্ছে এজ। এজ তোমরা ম্যাক্সিমামটা দেখতে পারবে 18 থেকে 30। কিছু কিছু পোস্ট আছে 18 থেকে 27। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমরা সেই পোস্টের নোটিফিকেশানটা ভালো করে দেখে নেবে, তারপর ফর্ম ফিল আপ করবে। এজ রিল্যাক্সেশন যেমন থাকে ওবিসিদের জন্য 3 বছরের, এসসি এসটিদের জন্য 5 বছরের এবং যারা পিডাব্লিউডি আছে তাদের 10 বছরের ছাড় থাকে এবং যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রেও 3 বছরের ছাড় এখানে আছে। এবার আসি সিলেকশন প্রসেস। প্রথমে হবে সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। তারপরে কিছু কিছু পোস্টের জন্য, এটা কিন্তু সব পোস্টের জন্য নয়, কিছু কিছু পোস্টের জন্য তোমাদের স্কিল টেস্ট থাকবে এবং থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপরেই তোমাদের জয়েনিং হয়ে যাবে। মনে রাখবে এখানে কিন্তু কোনো ইন্টারভিউ নেই, এখানে কোনো ইন্টারভিউ থাকে না। তো ইন্টারভিউ নিয়ে যারা ভয় পাও তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবার আসি এক্সাম প্যাটার্ন। তো দেখো এখানে এক্সাম প্যাটার্ন বলতে এখানে ম্যাথ থাকবে 25টা, জিআই থাকবে 25টা, ইংলিশ থাকবে 25টা এবং জিএ বা জিকে থাকবে 25টা। প্রত্যেকটা প্রশ্ন 2 মার্কের হবে, তার মানে ম্যাথ থাকবে 50 নম্বরের, এরকম মতো জিআই থাকবে 50 নম্বরের, এটাও সেম এবং জিএটাও হচ্ছে সেম। এখানে তোমাদের সেকশনাল টাইম থাকে, শুধুমাত্র ম্যাথের জন্য থাকবে 15 মিনিট, এরকম মতো জিআই এরও থাকবে 15 মিনিট, ইংলিশের জন্য থাকবে 15 মিনিট এবং জিএ বা জিকের জন্য থাকবে তোমাদের 15 মিনিট। এখানে একটা জিনিস অসুবিধা হয়, এখানে জিকের জন্য 15 মিনিট টাইমটা কিন্তু এনাফ, কিন্তু 25টা ম্যাথের ক্ষেত্রে 15 মিনিট টাইমটা অনেক কম টাইম। এখানেই তোমাদের কম্পিটিশনটা হবে এবং এবং এখানে থাকে 0.50 নেগেটিভ মার্কিং। ঠিক আছে, তো এবার দেখো সিলেবাস। সিলেবাস তোমরা জানো সিলেবাসটা অনেকটা বড়। শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে মোটামুটি 20টার মতো চ্যাপ্টার আছে, জিআর ক্ষেত্রে 30টার মতো চ্যাপ্টার আছে। তো সিলেবাসটা এখানে বলা সম্ভব নয়, সিলেবাসটা এখানে বলতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে। তো সিলেবাসটা তোমরা যদি কেউ জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি পরের ভিডিওতে তোমাদের ডিটেল সিলেবাস সম্পর্কে একটা ভিডিও আমি বানিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে তোমাদের সময় থাকবে কিন্তু টোটাল 60 মিনিট। 60 মিনিট, এই যে 4টে সাবজেক্ট, 4টে সাবজেক্টে 15 মিনিট করে সময়, 60 মিনিট তোমাদের সময়। দেখো এবার বলি স্যালারি। তোমাদের এখানে লেভেল 1 থেকে নিয়ে লেভেল 5 অবধি পর্যন্ত জব তোমাদের এখানে থাকে। আর লেভেল 1 এর বেসিক পে হলো 18,000 এবং সেটা 56,000 পর্যন্ত যায় এবং লেভেল 5 এর হলো ওই প্রায় 30,000, ধরো 29,200 থেকে 92,300 পর্যন্ত তোমরা এখানে স্যালারি দেখতে পাবে। অ্যাপ্রক্স যদি আমি এভারেজ যদি ধরি, এভারেজ মোটামুটি তোমরা ধরে রাখো 30 থেকে 50,000 পর্যন্ত তোমাদের স্যালারি এখানে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওতে তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। তাও যদি কিছু ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো। আর
এরকম মতো জব আপডেট বা স্টাডি টিপস পাওয়ার জন্য এসএল ভ্যাকেন্সি আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো এবং একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।